এখন ঘড়িতে বাজে রাত 12টা আর আজকে এই সময় আমার মা পিঠা বানাচ্ছেন। তো আজকে দুপুরবেলা মাকে বলেছিলাম, মা আমার সেমাই পিঠা খেতে ইচ্ছে করছে। তো আজকে মা সারাদিন অনেক ব্যস্ত ছিল, যার কারণে সময় পায়নি। এর জন্য রাতের বেলায় সেমাই পিঠা তৈরি করছেন। ঢাকা থেকে আসার পর এত পরিমাণে পিঠা খেয়েছি, তারপরেও কেন যেন পিঠা খেতে খুব ভালো লাগছে। তো চুলায় 1.5 লিটার পরিমাণ দুধ বসিয়ে দুধটাকে জাল করে ঘন করে 1 লিটারের মতো করা হয়েছে। তো এবার চুলা থেকে দুধটাকে নামানোর পর বড় সাইজের একটি পাতিলের মধ্যে 1 লিটার পরিমাণ পানি আর আধা কেজি পরিমাণ খেজুরের গুড় দিয়ে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এবার প্রথমেই শিরাটাকে খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে নিতে হবে। আর শিরাটা ফুটে ওঠার পর আরও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো জাল করে ঘন করে নেবেন। এতে করে পিঠার টেস্ট খুব ভালো হবে। তো এবার সম্পূর্ণ বানিয়ে রাখা সেমাই পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো যখন সেমাই পিঠাগুলো বানানো হচ্ছিল ওই পর্যায়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে পিঠা বানানোর প্রসেসটা আমি আপনাদের দেখাতে পারিনি। তো পিঠাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে জাল করে রাখা ঘন দুধ দিয়ে দেওয়া হচ্ছে। তো সেমাই পিঠা বানানোর সময় সবসময় আমার মা লাস্টের দিকে দুধটাকে অ্যাড করেন, এতে করে পিঠার টেস্ট খুব ভালো হয়। তো দুধ দিয়ে দেওয়ার পর এই পর্যায়ে কিন্তু খুবই আলতোভাবে নেড়েচেড়ে দেওয়া হচ্ছে। তো এবার এর মধ্যে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি অর্ধেকটা, মানে এখানে 1 কাপের মতো হবে। নারকেল আর দুধ দেওয়ার পর এটাকে কিন্তু অনেকক্ষণ রান্না করার দরকার নেই, জাস্ট দুধটা ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে নেবেন। আর পিঠাগুলো দেখুন কি সুন্দর হয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। তো পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। তো